যুবক ভাইদের এই যে অধঃপতন, এই অধঃপতন থেকে পরিত্রাণের জন্য প্রথম পরামর্শ সেটা হলো সালাতের সাথে সম্পৃক্ত হতে হবে। কেন? সালাত আপনাকে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে সর্বাত্মক সহযোগিতা করে। এজন্য যুবক ভাইরা সালাত বেশি বেশি আদায় করবেন। সালাত মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য নিয়মিত সালাত আদায় করবেন, বুঝে শুনে সালাত আদায় করার চেষ্টা করবেন, তাহলে ফাহেশা থেকে বিরত থাকতে পারবেন। সালাত যে বুঝে শুনে আদায় করে, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে আদায় করে, সে কখনো ফাহেশার সাথে জড়ায় না। 2 নম্বর, ভালো বন্ধু নির্বাচন করবেন। যে বন্ধু আপনাকে গুনাহ করতে সহযোগিতা করবে না, বরং যে বন্ধু আপনাকে সালাতে আহ্বান জানাবে, তাওহীদ শিক্ষা দিবে, যে বন্ধু আপনাকে সিরাতের শিক্ষা দিবে, যে বন্ধু আপনাকে জান্নাতে যেতে সহযোগিতা করবে, এরকম বন্ধু বা সঙ্গ যারা আছে তাদেরকে বাছাই করার চেষ্টা করবেন। যাদের সাথে মিশলে আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাদের সাথে মিশার চেষ্টা করবেন। তারপরে সময়ের সচেতনতা, অলস সময় পার করবেন না, সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যখন যে সিচুয়েশন, যে পরিস্থিতিতে আল্লাহ রাখে, সেই পরিস্থিতিতে আল্লাহ শুকরগুজার বান্দা হওয়ার চেষ্টা করবেন এবং ধৈর্য ধারণ করে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। যত বেশি আপনি জ্ঞান আহরণ করবেন, কোরআন সুন্নাহর জ্ঞান, তত বেশি ইসলামের ভাষায় আপনি শিক্ষিত হতে পারবেন। যত বেশি ইসলামের ভাষায় আপনি শিক্ষিত হতে পারবেন, তত আপনি জান্নাতের পথে, আপনার গন্তব্যের পথে আপনি এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে উত্তম আদর্শ অনুসরণ করতে হবে, আর সেটা হলো একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, অন্য কারোর আদর্শ না। সেটা পৃথিবীর যে হোক না কেন, কারো আদর্শে আদর্শিত হওয়ার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে নাই। এই জন্য একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে ভালোবেসেছে, ওই পদ্ধতিতে সীমারেখা বজায় রেখে ভালোবাসার চেষ্টা করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, ভালোবাসার ক্ষেত্রেও ছাড়াছাড়ি করা যাবে না। মুহররম আসতেছে না সামনে, মুহররমের 10 তারিখ কিসের দিন? নাজাতে মুসার দিন। কিন্তু আমাদের অধিকাংশ শিয়া প্রেমী মুসলিমরা তারা সিয়াম পালন করে কারবালার ইতিহাসকে সামনে রেখে। যদি কারবালার ইতিহাসকে সামনে রেখে যদি কেউ সিয়াম পালন করে, সেটা হবে বিদআতি সিয়াম। আর সুন্নাহ পদ্ধতির সিয়াম পালন করে যদি আপনি সওয়াব অর্জন করতে চান, তাহলে মুহররমের 10 তারিখের সাথে আরেকটা সিয়াম মিলিয়ে আপনি সিয়াম পালন করবেন। এটা হবে সুন্নাহ পদ্ধতির সিয়াম। আর এর উদ্দেশ্য হবে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, সেই জন্য। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই উদ্দেশ্য ছাড়া মুহররমের 10 তারিখে যদি অন্য কোনো চিন্তা, অন্য কোনো দর্শন, শিয়াদের চিন্তা চেতনা এস্টাবলিশ করার জন্য আপনি যদি সিয়াম পালন করেন, এই সিয়াম বিদআতি সিয়াম হবে, এই সিয়াম সুন্নাহ পদ্ধতির সিয়াম হবে না। যদিও সিয়াম একটা ইবাদত, ইবাদতটা হতে হবে সুন্নাহ পদ্ধতিতে। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে সিয়াম পালন করবেন।